প্রথমে সেলস মডিউলে যেতে হবে। সেলস মডিউলে গেলে আমরা এখানে কোটেশনের ড্যাশবোর্ড পাবো। নিউ বাটনে ক্লিক করে নতুন কোটেশন ক্রিয়েট করতে হবে। যদি কাস্টমার ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে অর্ডার অপশনে যেয়ে কাস্টমার প্যানেলে যেতে হবে। সেখান থেকে নতুন কাস্টমার ক্রিয়েট করে নিতে হবে। কাস্টমার দুই ধরনের হতে পারে, ইন্ডিভিজুয়াল অথবা কোম্পানি। যদি ইন্ডিভিজুয়াল হয় সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে, কোম্পানি হলে কোম্পানি সিলেক্ট করে তার ডিটেলস এন্ট্রি দিতে হবে। কাস্টমার ক্রিয়েট করা হয়ে গেলে আবারও কোটেশন অপশনে যেয়ে নিউ বাটনে ক্লিক করতে হবে, কাস্টমার সিলেক্ট করে দিতে হবে। সেলস পারসনের নাম সিলেক্ট করে দিতে হবে। তারপর যে প্রোডাক্টটি আমরা কিনবো, এক বা একাধিক প্রোডাক্ট, যে প্রোডাক্ট বিক্রি করব সেগুলো সিলেক্ট করে দিতে হবে। এখানে কালার মেনশন করে দিতে হবে কোন কালারের প্রোডাক্ট আমরা সেল করতেছি এবং কোয়ান্টিটি বাড়ানো বা কমানো যাবে। ডিসকাউন্ট অ্যাজ পার অ্যাপ্রুভাল দিতে হবে। এটা বর্তমানে কোটেশন অবস্থায় আছে। আমরা যখন কনফার্ম বাটনে ক্লিক করব তখন এটি সেলস অর্ডার হয়ে যাবে। সেলস অর্ডার হয়ে গেলে এটার প্রিন্ট ভার্সন পিডিএফ আকারে আমরা চাইলে কাস্টমারকে ইমেলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপেও দিতে পারি অথবা প্রিন্ট করেও দিতে পারি। কাস্টমার যদি টাকা পে করে অ্যাডভান্স হিসাবে, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট ইনভয়েস অপশনে যাব। ডেলিভারি করার পূর্বে রেগুলার ইনভয়েস তৈরি করা যাবে না। আমরা ডাউন পেমেন্ট আকারে টাকাটা এন্ট্রি দিতে পারবো। ডাউন পেমেন্ট দুইভাবে দেওয়া যায়, পার্সেন্টেজ আকারে অথবা ফিক্সড অ্যামাউন্ট আকারে। যদি পার্সেন্টেজ হয় তাহলে পার্সেন্টেজ আকারে লিখতে হবে, আর যদি ফিক্সড অ্যামাউন্ট দিয়ে থাকে সেক্ষেত্রে একটা ফিক্সড অ্যামাউন্ট লিখে ক্রিয়েট ড্রাফট ইনভয়েস বাটনে ক্লিক করতে হবে। সব কিছু ঠিকঠাক থাকলে কনফার্ম বাটনে ক্লিক করে ইনভয়েসটি কনফার্ম করে দিতে হবে। ইনভয়েসের একটি কপি আমরা প্রিন্ট করতে পারবো পিডিএফ আকারে। আমরা কাস্টমারকে ইনভয়েসের কপি এবং অর্ডার কপি দুটোই দিতে পারি। এখানে গেলে আমরা এখন দেখতে পাচ্ছি যে উনি ইতোমধ্যে 12,000 টাকা পেমেন্ট করেছে। যদি ডেলিভারি করতে হয় সেক্ষেত্রে ডেলিভারি অপশনে যেয়ে সোর্স লোকেশনটা শোরুম লোকেশন দিয়ে দিতে হবে এবং তারপর বারকোড অ্যাড করতে হবে। যে বারকোডের প্রোডাক্ট ডেলিভারি দেওয়া হচ্ছে সেই বারকোডের প্রোডাক্ট অ্যাড করে দিতে হবে। আমরা এখানে 3টি প্রোডাক্ট আছে, 3টি প্রোডাক্টের মধ্যে 3টি ডেলিভারি দেওয়া যাবে অথবা চাইলে 2টা বা 1টাও ডেলিভারি দেওয়া যাবে। ইনভয়েসে যে 3 পিস ছিল সেই 3 পিস একসাথে ডেলিভারি দেওয়া যাবে। আবার যদি এমন হয় যে এখন 2 পিস ডেলিভারি দেওয়া হচ্ছে, পরবর্তীতে বাকি 1 পিস ডেলিভারি দেওয়া হবে, সেটাও করা যাবে।
যদি আমরা পরবর্তীতে আবারও ডেলিভারি দেই বাকি 1 পিস, সেক্ষেত্রে ক্রিয়েট ব্যাক অর্ডার ক্লিক করতে হবে। আর যদি ডেলিভারি এখানেই শেষ হয়ে যায়, বাকি 1 পিস আর ডেলিভারি না দিই, সেক্ষেত্রে নো ব্যাক অর্ডার বাটনে ক্লিক করতে হবে। এখন আমরা সেলস অর্ডারে গেলে দেখতে পাবো যে 3 পিসের মধ্যে 1 পিস ডেলিভারি হয়ে গেছে। এবং ডেলিভারি অপশনে গেলে দেখা যাবে যে 1 পিস ডেলিভারি হয়েছে এবং বাকি 2 পিস এখনও পেন্ডিং দেখাচ্ছে, ডেলিভারি পেন্ডিং দেখাচ্ছে। পরবর্তীতে আমরা ওই 2 পিসও ডেলিভারি করতে পারবো একই নিয়মে। পরবর্তীতে আমরা একই নিয়মে ওই 2 পিস ডেলিভারি করতে পারবো।